আমরা অনিয়ন আর গার্লিক রান্না করব। আমাদের তেল একটু কম পড়বে, আমরা হালকা আরেকটু কি করব তেল এখানে অ্যাড করব। তো পিজা সসের জন্য আমার যখন এই অনিয়ন আর গার্লিকটা হালকা একটু সফট হয়ে আসবে তখন আমরা দিব। আচ্ছা, আমরা এখন যে সসটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু ট্রেডিশনাল ওয়ে সস না, বুঝা গেছে? তো ট্রেডিশনাল সস কি? ট্রেডিশনাল সস হচ্ছে ক্যানে টমেটো পাওয়া যায়, ওই টমেটোটা আনে হালকা একটু সল্ট এন্ড পেপার দেয় আর ফ্রেশ বেসিলিক দেয়, ফ্রেশ অরিগানো দেয়, দ্যাটস ইট। ঠিক আছে? বাট আমাদের দেশে ওই টমেটোটা খুব কম পাওয়া যায়, যার জন্য আমরা আমাদের স্টাইলে যারা দেশে বিজনেস করবেন তারা যাতে এইভাবে করতে পারেন, ম্যাক্সিমাম তো এখানে বিজনেস করবেন তাদের কাছে মূলত এই টেকনিকটা না রেসিপি ওইখানে যেহেতু ওইখানে আমরা এটা কুক করতেছি, ওইটা কুক করে না ওরা জাস্ট টমেটোটা একসাথে মিক্স করে রেডি করে ফেলে। টমেটো কুক করা লাগে না এটাতে। এই কথাটা আমি বুঝি না। আচ্ছা, ওই ছিল ওই যারা সাউন্ড আমি যে আচ্ছা, তো আমরা যে ওয়েতে দেখাচ্ছি যে পিজা সসটা বানানো, তো এই পিজা সসটা বাইরে খুব কম ইউজ হয়, কুক করা ওরা পিজা সস খুব কম ইউজ করে। ওরা কি করে, ওদের হচ্ছে ক্যানে টমেটো পাওয়া যায়, যেমন আমরা টমেটো পিউরি ইম্পোর্টেড টমেটো পিউরি ইউজ করি, এরকম ক্যানে ওদের টমেটো পিউরি পাওয়া যায়। তো এই টমেটো পিউরিটা আনে, তো ক্যান টমেটো আনে, তো এই টমেটোটা হাত দিয়ে হচ্ছে ওরা কি করে প্রেস করে জাস্ট মেল্ট করে, দেন এটাতে সল্ট দেয়, পেপার দেয়, হালকা একটু অলিভ অয়েল দেয় আর ফ্রেশ অরিগানো বা ফ্রেশ বেসিলিক দেয়, দিয়ে হাত দিয়ে ওরা মেখে ফেলে। আমরা তো কুক করে নিচ্ছি, ওটা কুক করা লাগে না, বিকজ ওই টমেটোটা অলরেডি কি করা আছে, রেডিমেড প্রসেস করা আছে, রেডিমেড করা আছে। ওইটাতে একটা সুবিধা হচ্ছে ওইটাতে আপনি অলওয়েজ একই রকম স্বাদ পাবেন। বাট আমাদের যে টমেটো, এই টমেটোটাতে কি হয়, এই যে শীতকাল আসতেছে না, দেখবেন এখন যে টমেটোটা পাওয়া যাচ্ছে এই টমেটোটা কি টক টক অরিজিনাল যে টমেটো সেটা। বাট যখন আপনি ইসে যাবেন, নন সিজনে যাবেন, গরমের দিকে যাবেন, তখন দেখবেন সামারে দেখবেন যে টমেটোটা পাওয়া যায়, টমেটোটা কি একটু মিষ্টি মিষ্টি হয়, আবার কিছু টমেটো দেখবেন পাইনচা পাইনচা হয়। তো এটা হচ্ছে বারো মাসিক যে টমেটো হয় কোলেস্টেরল, ওই টমেটো গুলা। তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে টমেটো পিউরি ইউজ করতে হবে অলওয়েজ একই রকম স্বাদ রাখার জন্য। তো আমরা টমেটো পিউরি ইউজ করব, তো ঠিক আছে, যাতে সবসময় আমরা একই রকম স্বাদটা পাই। এখন টমেটো যদি আপনার টক হয় তাহলে টমেটো পিউরি ইউজ করা লাগবে কম, টমেটো যদি টক না হয় তাহলে টমেটো পিউরি আপনাকে বেশি ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমার এখানে কিন্তু অনিয়ন গার্লিক চপ যেটা আমরা ইউজ করছি, অনিয়ন গার্লিক চপ যেটা ইউজ করছি সেটা কিন্তু অলরেডি সফট হয়ে গেছে, তাই না? তো আপনারা যদি চান পাউডার ইউজ করতে সেটা ইউজ করতে পারেন। ফ্রেশ এর মধ্যে সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফ্রেশ সবকিছু টেস্টে কি হয়, আলাদা আলাদা হয়, সব জায়গা থেকে ইউনিক হয় ফ্রেশ। আপনি যত ফ্রেশ চেষ্টা করবেন সবকিছু ফ্রেশ ফ্রেশ ইউজ করার জন্য, এখন না পাইলে তখন তো আপনাকে ক্যানে বা প্রসেস করা যেগুলো সেগুলো ইউজ করতে হবে। তা আমরা কিন্তু চাইলে রেডিমেড টমেটো পিজা সস এখানে অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, একটা ব্র্যান্ডের টমেটো দিয়ে চাইনা দিলে ভালো, বাট ওটা কিন্তু প্রসেস করা এবং ওটা মিনিমাম ওটার ভিতরে যে কেমিক্যাল যে আছে মিনিমাম ওটা 1 বছর 2 বছর আরো সার্ভাইভ করতে পারবে বা স্টোর করতে পারবে। তো এটা তো এরকম কেমিক্যাল আছে, বাট আমরা এখানে যেটা ইউজ করছি টোটালি ফ্রেশ এবং টোটালি ইউনিক। এখানে কোনো প্রকার কি করা ইউজ হবে না, কেমিক্যাল বা কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ হবে না। আর আমরা যে সসটা তৈরি করি শুধু পিৎজার মধ্যে ব্যবহার করতে পারবো নাকি অন্য একটা পিজার মধ্যে পিৎজাটা শুধু পিৎজার মধ্যে? হ্যাঁ, পিজাটা শুরু দিয়ে আমরা। আচ্ছা, আমরা এখানে স্পুন দিয়ে আমরা এখানে শুরুতে জাস্ট হালকা সল্ট দিব, আমরা পরে টেস্ট করব, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা তখন কি করব, ফুল কমপ্লিট হইলে আমাদের প্রয়োজন হলে আমরা একটু বাড়িয়ে দেব। এই যে আমরা অনিয়নটা টমেটো এই জায়গাটা না সল্টটা দিলাম না, এই সল্টটা আমার কি করবে, প্রথমে আমার যে অনিয়ন গার্লিক চপ ইউজ করছি না এটাকে আরেকটু সফট করবে, দেন আমরা এখানে কি অ্যাড করব, ব্ল্যাক পেপার। আচ্ছা, টমেটোটা দেখি টক আছে কেন। তো আমরা এখানে টমেটো পিউরিটাতে কি করছি, ব্লান্স কইরা টেস্ট করে নিছি হালকা, অত না।
এইটা হচ্ছে আমাদের কি বেস একটা সস পিজার জন্য। এই আমরা ডিফারেন্ট আরো অনেকগুলো রেসিপি আপনাদেরকে দিব। তো এটা হচ্ছে ওই রেসিপিগুলো হচ্ছে এইটার উপর বেস করে আপনি করবেন, ঠিক আছে? তো ক্লাস শেষে একদম মনে করেন রেসিপিগুলো বলে দিব। কিছু রেসিপি আপনাদের শীতের সাথে আসবে, বাট আমি এখানে একবার শর্ট ফর্মে বলে দিব, দেখলে যাতে আপনি এনি টাইম মনে রাখতে পারেন। বুঝে গেছেন? ক্লাসের শেষে থেকে মনে করবেন বলে দিব, আপনাদের যাতে দরকার হবে নোট করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু হার্ড আছে, এটা আমরা চেঞ্জ করে দেন আমরা আমাদের টমেটো পিউরিটাকে কি করব? টমেটো পিউরিটা আমরা দিছি না, যেটা খুব সুন্দর টক একটা ফ্লেভার বের হয়ে আসবে, এবং টমেটো পিউরিটা থেকে হালকা একটু কি ছাড়বে? তেল ছাড়বে, পানি না, হালকা একটু তেল ছাড়বে। তো যখন তেল ছাড়বে তখন আপনি মনে করবেন যে না, আপনার টমেটো পিউরি রেডি হয়ে গেছে, দেন আপনারা ফ্রেশ টমেটো এখানে অ্যাড করবেন। রেসিপি দেখছেন কেউ? एक केजी टोमेटो पेस्ट सॉल्ट टेस्ट मुद्दा ऑरिगेनो 3 तरह के तीनटे विटामिन पहला तो सुगार से पेपर আছে গার্লিক অনিয়ন পেস্ট আচ্ছা, আমরা এখানে ফ্রেশ সুগারটা দিয়েছো সুগারটা না, সুগার একবার লাস্ট এড করব। ওয়াশ করতে নিটা ভালো করে। জি শেফ আমরা এখানে ফ্রেশ অরিগানোটা ইউজ করব, দেন আছে আমরা ড্রাই বেসিলিকটা ইউজ করব। দুইটা কম্বিনেশন আমরা এখানে ইউজ করব। কি গরম আছে ছাড়।